সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 144, মানে শুধু এই পাতাটা নিয়ে। পরিষ্কার? তাহলে আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। আমরা আগে প্রশ্নটা লিখবো এবং কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমরা এই নিজে করে এই নিচে যেগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাকে একটা জিনিস আগের থেকে জানতে হবে, তাহলে সেই জিনিসটা আমরা আগে জেনে নিই, তারপর অঙ্কটা করব। তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু প্রথমটা লিখে নিলাম কি, কিগ্রা আর গ্রাম। পরিষ্কার? তুমি মনে রাখবে সামনের দিকে মানে এই দিকে গেলে গুণ, আর উল্টো দিকে আসলে কি করতে হবে, ভাগ। আমরা কিন্তু আগের দিনের অঙ্কে আলোচনা করেছিলাম ওই তোমার হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার ওই রকম অঙ্ক, কিন্তু এই অঙ্কের নাম কি, একক পরিবর্তন। পরিষ্কার? তাহলে আমরা প্রথমে জানবো কিগ্রা আর গ্রাম। পরিষ্কার? এগুলো ওজন মাপার একক, মানে আমরা বাজারে গিয়ে যে শাকসবজি মাছ মাংস কিনি সেগুলো ওজন করা হয় এই এককে, কিগ্রা আর গ্রাম। পরিষ্কার? সামনের দিকে গেলে মনে রাখবে গুণ, আর উল্টো দিকে আসলে মনে রাখবে কি, উল্টো দিকে আসলে কি, ভাগ। পরিষ্কার? এইবার কত দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ আর 1000 দিয়ে ভাগ। পরিষ্কার? তুমি মনে রাখবে সামনের দিকে গেলে 1000 দিয়ে গুণ আর উল্টো দিকে আসলে 1000 দিয়ে ভাগ। পরিষ্কার? এইবার দেখো, এই কিগ্রাকে অনেক সময় কিলোগ্রামও বলা হয়, কিগ্রাকে অনেক সময় কি বলা হয়, কিলোগ্রামও বলা হয়। মনে থাকবে। দেখো এখান থেকে কি জন্যের কিলোগ্রাম নাম হয়েছে, এখানে দেখো কয় শিকারে কি আর গয়রা ফলা আকারে গ্রা, কিগ্রা। তাহলে এই কিলোগ্রামকে শর্ট ভাষায় কি বলা হয়, কিগ্রা। পরিষ্কার? এটাকে আবার ইংরেজির থেকে কেজিও বলা হয়। কি বলা হয়, কেজি। তোমরা শুনেছো এটা 1 কেজির বাটখারা, এটা 2 কেজির বাটখারা, তাই তো? তাহলে কেজিটা কি জন্য হয়েছে দেখো, এই কিলোগ্রামকে আমি যদি ইংরেজির থেকে লিখি তাহলে কি হবে, KILOGRAM, তাই তো? কিলোগ্রাম বানানো নেই। তাহলে দেখো প্রথমে কি আসছে, কে, আর তারপরে কি আসছে, জি। তাহলে কে আর জি কি হচ্ছে, কেজি, তাই তো? ওই জন্য কিন্তু এই কিগ্রা কিলোগ্রাম কেজি সব জিনিসগুলো কিন্তু একই জিনিস। বোঝা গেল? তাহলে কি জন্য নাম হয়েছে বোঝা গেল আশা করি। তোমার এত ডিটেলসে জানার দরকার নেই। তুমি মনে রাখবে, এটা মনে রাখবে, কিগ্রা আর গ্রাম সামনের দিকে গেলে 1000 দিয়ে গুণ আর উল্টো দিকে আসলে 1000 দিয়ে ভাগ। কিভাবে করতে হবে সেটা আমি আলোচনা করছি। তাহলে প্রথম অঙ্কটা লেখা যাক, চলো। কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম, পরীক্ষায় কিন্তু এইভাবে দেওয়া থাকবে। কি বলছে পড়ো। মানে আমরা কিন্তু এই অঙ্কটা লিখে নিলাম, কোনটা, এই অঙ্কটা, এই একের দাগের অঙ্কটা, এইটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক কি বলছে। 5221 গ্রাম সমান সমান ড্যাশ কিগ্রা ড্যাশ গ্রাম, তাই তো? তাহলে দেখো এখানে আমি প্রথমে এখান থেকে এখানে একবার যাবো, সে আগের দিনের অঙ্কের মতো। এগুলোর নাম কি, একক পরিবর্তন, তাই তো? এই অঙ্কগুলোর নাম একক পরিবর্তন বলে, তাই তো? তাহলে আমি প্রথমে গ্রাম থেকে গ্রামে যাচ্ছি, তাই তো? তাহলে এটাও গ্রাম ওটাও গ্রাম, একই জিনিস। তাহলে একই জিনিস নিয়ে আমরা জানি কাজ করতে হয় না, তাহলে বোঝার সুবিধাতে কেটে দিলাম। তাহলে এবার কোথায় যাবো, গ্রাম থেকে কিগ্রা। তাহলে দেখো গ্রাম থেকে কোথায় হচ্ছে কিগ্রা, মানে এই ছকে কোথায়, প্রথমে আমার এই ছকে দেখতে হবে। তাহলে দেখো গ্রাম থেকে কোথায় যাব, কিগ্রা, মানে গ্রাম থেকে কিগ্রা, মানে এখান থেকে এখানে। ভালো করে কিন্তু বুঝতে হবে কোথায়, দেখো গ্রামেই আর কিগ্রায়। তাহলে কোথায় যাচ্ছে, গ্রাম থেকে কিগ্রা, গ্রাম থেকে কিগ্রা, মানে উল্টো আসছে। তাহলে আমরা উল্টো আসলে কি করতে হয় আমরা জানি, ভাগ। এবার কত দিয়ে ভাগ করতে হবে, 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে 5 2 2 1, এটাকে কত দিয়ে ভাগ করব, 1000 বলেই দিয়েছে, আমরা উল্টো আসছি বলে ভাগ করব, বোঝা গেল। আর কত দিয়ে ভাগ করবো, 1000। তাহলে চলো ভাগ করা যাক। তোমরা কিন্তু ভাগ জানো, এ ভাগে কিন্তু ধরে নিচ্ছে আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু ডিটেলসে বলছে না। পরিষ্কার? তো দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে যাবে না, তাহলে দুটো নিলেও ছোট হয়ে যাচ্ছে, যাবে না, তিনটে নিলেও ছোট হয়ে যাচ্ছে তাহলে যাবে না। তাহলে আমি একসাথে করে নেবো চারটে। এইবার তাহলে আমার কত নাম তো করতে হবে, 1000-এর, তাই তো? তাহলে 1000 একে 1000, 1000 দুগুণ 2000, 3 1000 3000, 4 1000 4000, 5 1000 5000, 6 1000 6000। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো। কবার, 1 2 3 4 5, তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার নিলাম আমি, 5 বার। আর 5 1000 5000, আর শেষে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ করতে হয়, এই দিক থেকে করতে হয়। তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 0 বাদ দিলে 2, 2 থেকে 0 বাদ দিলে 2, 5 আর 5 মিলে গেলে শূন্য, আমি দিচ্ছি না, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা বুঝে গেলাম পাঁচটা কি এই ঘরে বসবে। পরিষ্কার? আর এই বাকি যেটা আছে এটা কোন ঘরে বসবে, এই ঘরে। পরিষ্কার? বোঝা গেল? ও 221, সরি, এইভাবে, তাই তো? 2 2 1, বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো আমরা কি বুঝলাম, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার তুমি বলবে এইটা আমি এই ঘরে দিলাম কেন, দেখো এটা 5 2 2 1, এটা কি ছিল, 5, এইটা তো এই ঘরে যাবে বুঝলাম, কিন্তু এইটা ওই ঘরে গেল কেন, কিভাবে বুঝবো, দেখো এখানে এটা কি, 5 2 2 1, দেখো এর পাশে কি ছিল, 5221 গ্রাম, তাই তো? এইটার পাশে গ্রাম, এইটার পাশে কি ছিল, এই তো দেখতে পাচ্ছি গ্রাম ছিল। তাহলে বোঝার সুবিধার্থে আমি লিখি গ্রাম।
তাহলে দেখো, এটা ধরো আপেল গাছ, তা আপেল গাছ থেকে নিচে কি, এখানে কি আপেলই তো পড়বে, তাহলে গ্রাম থেকে এখানে কি গ্রামই আসবে, তাহলে গ্রামের ঘরেই কত বলছে 221 পরিষ্কার। এগুলো কিন্তু তোমাদের আমি থ্রিতে ডিটেলসে শিখে এসেছি, ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না, পরিষ্কার। তাহলে এখান থেকে একটা শর্টকাট নিয়ম হিসেবে তুমি মনে রাখতে পারো। দেখো এখানে কটা শূন্য আছে, তিনটে। তাহলে দেখো এই দিক থেকে কোনো একটা দুটো তিনটে শূন্য আছে, তাই তো? তাহলে দেখো এক দুই তিন, তাহলে এই তিনটে দেখো এই ঘরে গিয়েছে, আর এই পাঁচটা কোথায় গিয়েছে, এই ঘরে। তুমি এটা শর্টকাট নিয়ম হিসেবে মনে রাখতে পারো। এখানে শূন্য দেখো কটা, এক দুই তিন, তিনটে শূন্য আছে, তাহলে এই দেখো এখান থেকে কটা গিয়েছে, তিনটে ওই ঘরে গিয়ে শেষের ঘরে উল্টো দিক থেকে গুনবে। আর এই পাঁচটা কোন ঘরে গেছে, এই ঘরে, পরিষ্কার। সিম্পল জিনিস, কিন্তু পরের অঙ্কগুলোও তুমি কিন্তু সেম এইভাবে লক্ষ্য করবে, দেখবে যে কটা করব, এই কটা শূন্য, তিনটে। তাহলে এই দেখবে এই তিনটে ওই ঘরে বসবে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা এই ঘরে যাবে বেশিরভাগ অঙ্কে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, তাহলে দুইয়ের দাগে যায়, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 2001 গ্রাম সমান সমান ড্যাশ কিগ্রা ড্যাশ গ্রাম, তাই তো? তাহলে প্রথমে আমি এখান থেকে এখানে যাই, আগের দিনের অঙ্কের মতো এখান থেকে কোথায় যাবো, এখানে। তাহলে দেখো এটাও গ্রাম এটাও গ্রাম, একই জিনিস, তাহলে একই জিনিস নিয়ে আমরা জানি কাজ করতে হয় না, বুঝে সুবিধার্থে কেটে দিলাম। তোমরা কিন্তু এগুলো থ্রিতে শিখে এসো, ওই জন্য আমি বলছি না। এটাও গ্রাম একই জিনিস, তাহলে এটা নিয়ে কাজ করতে হয় না। তাহলে আমি এখান থেকে এবার এখানে যাবো, তাহলে দেখো গ্রাম থেকে কিগ্রা, ভালো করে দেখো, গ্রাম থেকে কিগ্রা মানে এই ছয় কোথায়, গ্রাম থেকে কিগ্রা, দেখো গ্রাম থেকে কিগ্রা, গ্রাম থেকে কিগ্রা মানে উল্টো আসছে। উল্টো আসলে আমরা যে কি জানি, ভাগ করতে হবে, এই তো। উল্টো আসলে আমরা কি জানি, ভাগ করতে হবে। আর কত দিয়ে ভাগ করতে হবে, 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব, ভাগ করব, কেন উল্টো আসছে, তাহলে এইটাকে ভাগ করা যাক। তাহলে 2001, এটাকে কত দিয়ে ভাগ করবো, 1000, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, নেবো না। দুটো নিলেও কি ছোট হয়ে যাচ্ছে, তিনটে নিলেও কি দেখো 200, আর এখানে কত 1000, ছোট হয়ে যাচ্ছে। তাহলে একসাথে কটা নেবো, চারটে। তোমরা কিন্তু ধরে নিচ্ছি ভাগ অঙ্ক জানো, আর যদি না জানো আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে, আমি কিন্তু ডিটেলসে বলছি না। তাহলে 1000 দিয়ে এটার ভাগ করতে হবে, তাহলে চলো নামতে পড়ে যাক। 1000 একে 1000, 1000 দুগুণো 2000, 3000 3000, তাহলে তিনবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, এরকম হলে তার আগেরটা নিতে হয় তো। 1000 একে 1000, 1000 দুগুণো 2000, 3000 3000, তাহলে তিনবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কি এর আগেরটা নেবো কবার, একবার দুবার। তাই যে কবার নিতে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার নিলাম, দুবার। আর 2 1000, 2 1000 কত হয়, 2000, পরিষ্কার। আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো। এই দিক থেকে করতে হয়। তাহলে এক থেকে শূন্য বাদ দিলে এক, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, দুই দুই মিলে গেলে শূন্য। এই শূন্যের আগে কোনো সংখ্যা আছে, নেই। তাহলে এই শূন্যগুলোর দাম নেই, আমরা জানি। মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল? তাহলে এই দুইটা কোন ঘরে বসবে, এই ঘরে, পরিষ্কার। বোঝা গেল? আমি কিন্তু ডিটেলসে বলছি না, এগুলো তোমরা জানো। এই দুইটা কোন ঘরে বসবে, এই দুইটা এই ঘরে, আর এই বাকি যে একটা পড়ে আছে কোন ঘরে যাবে, এই ঘরে, পরিষ্কার। এ কিন্তু তোমরা জানো, থ্রিতে শিখে এসছো, পরিষ্কার। মানে এই মাথায় যেটা থাকে সে এটা বসে প্রথম ঘরে, আর এখানে যেটা থাকে সেটা প্রথম ঘরে, পরিষ্কার। এখানে আরেকটা জিনিস বলে দেয়, এই 1000 নামটা যদি তোমরা না জানো, তাহলে কিন্তু আমি তোমাদের সেই ছকে শিখে দিয়েছিলাম যে কিভাবে লিখতে হয়, পরিষ্কার। ওইভাবে লিখতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই। বোঝা গেল এটা? তাহলে তিনের দাগে যাবো, যাক এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে, 3012 গ্রাম সমান সমান ড্যাশ কিগ্রা ড্যাশ গ্রাম। তাহলে আমি প্রথমে এখান থেকে এখানে যাবো, দেখো এটা কি গ্রাম, এটাও কি গ্রাম, একই জিনিস। এটা নিয়ে আমরা জানি কাজ করতে হয় না, তাহলে আমি এইবার এখান থেকে এখানে যাবো, একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, পরিষ্কার। তাহলে এটাও কি গ্রাম, আর এটা কি কিগ্রা। তাহলে আমি গ্রাম থেকে কোথায় আছি, কিগ্রা, মানে এই ছয় কোথায়, গ্রাম থেকে কিগ্রা, গ্রাম থেকে কিগ্রা, মানে এইভাবে আসছে, তাই তো? এইভাবে মানে কি উল্টো আসছে বোর্ডের। তাহলে উল্টো আসলে আমরা কি জানি, ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করবো, 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করবো, ভাগ, পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে দেখো, এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, নেবো না, তাহলে কটা নেবো, দুটো। দুটো নিলেও দেখো ছোট হয়ে যাচ্ছে, নেবো না, তাহলে কটা নেবো, তিনটা। তিনটা নিলেও তো ছোট, নেবো না, তাহলে কটা নেবো, চারটা একসাথে। এইবার নেবো। এবার দেখো 1000-এর নাম তো পড়তে হবে, তাহলে 1000 একে 1000, 1000 দুগুণো 2000, 3000 3000, তাই তো? 4 1000 4000, তাহলে চারবার নিলেই দেখো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা তো আমি নিতে পারছি না, তাহলে এর আগেরটা নেবো কবার, এক দুই তিন। তা যে কবার নিতে হয় সেটা মাথায় যায়। আর 3000 3000, আর শেষে কি করতে হয়, বিয়োগ, তোমরা জানো, কিন্তু আমি ডিটেলসে বলছি না। এই দিক থেকে করতে হয়। তাহলে 2 থেকে শূন্য বাদ দিলে 2, এক থেকে শূন্য বাদ দিলে এক, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, তিন তিন মিলে গেলে শূন্য। এ সাইডে মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে তিনটা বসবে এই ঘরে, আমরা জানি। আর এই 12টা, এ সাইডে তো শূন্যর দাম নেই অন্য কোনো সংখ্যা না থাকলে, তাহলে এই 12টা কোন ঘরে বসবে, এই ঘরে। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটাই, বোঝা গেল? তাহলে আমরা চারের দাগে যাই, এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, 1 গ্রা 7 গ্রা সমান সমান ড্যাশ গ্রাম। এই গ্রাম মানে কিন্তু এখানে শর্ট করে লিখে দিয়েছে। এই গ্রাম মানে কিন্তু এখানে কি বোঝাচ্ছে? গ্রাম বোঝাচ্ছে। পরিষ্কার মন থাকবে? গ্রাম মানে কি? গ্রাম বোঝাচ্ছে। দেখো এই প্রথমে কি আছে? গয়রা ফোলা আঁকা, তাই তো? তাহলে এই গ্রামকে শর্ট ভাষায় কি বলা হয়? গ্রা বলা হয়। তাহলে আমরা গ্রাম মানে কি বুঝবো? গ্রা মানে সোজা ভাষায় কি বুঝবো? গ্রাম। বোঝার সুবিধার্থে আমি লিখে নিলাম। পরিষ্কার? বোঝা গেল তাহলে? এইবার দেখো, এখানে কিন্তু দুটো জিনিস আছে। এটা কি কিগ্রা আর এটা কি গ্রাম। তাহলে আমি বোঝার সুবিধার্থে গোল করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা কি কিগ্রা আর এটা কি গ্রাম। বোঝার সুবিধার্থে আমি দাগ দিয়ে রাখলাম। পরিষ্কার? এটা কিগ্রা আর এটা গ্রাম, দুটো তো আলাদা জিনিস। তাহলে বোঝার সুবিধার্থে আমি গোল করে রাখলাম। পরিষ্কার? এখানে গ্রা ছিল, গ্রাম মানে কিন্তু গ্রাম, ওই জন্য আমি বোঝার সুবিধার্থে গ্রাম করে নিলাম। পরিষ্কার? আর এটা কি কিগ্রা আর এটা কি গ্রাম, তাহলে দুটো আলাদা জিনিস, তো বোঝার জন্য আমি গোল দাগ দিয়ে রাখলাম। তাহলে একবার আমি এখান থেকে এখানে যাবো আর একবার আমি এখান থেকে এখানে যাবো, তাই তো? তাহলে দেখি, এটা দেখো গ্রাম, এটাও কি গ্রাম, তাহলে একই জিনিস। তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না। একই ভাবে দেখো, এটা কি কিগ্রা আর এটা গ্রাম, তাহলে এই ছকে দেখো এটাও গ্রাম এটাও গ্রাম, একই জিনিস তো, তাহলে এইটা নিয়ে কাজ করবো না। তাহলে এটা দেখো কিগ্রা আর এটা গ্রাম, তাহলে কিগ্রা থেকে কোথায় যাচ্ছে? গ্রামে, মানে এই ছয় কোথায়? কিগ্রা থেকে গ্রাম, কিগ্রাই থেকে গ্রাম, কিগ্রা থেকে গ্রাম মানে কিগ্রাই গ্রামে। তাহলে এখান থেকে আমি এখানে আসি, তাই তো? মানে এই দিকে যাচ্ছি, তাহলে মানে কি সামনের দিকে যাচ্ছি। তাহলে সামনের দিকে গেলে কি হয়? বোর্ডের সামনের দিকে গেলে গুণ। আর কত দিয়ে গুণ করবো? 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব? গুণ। কেন? আমি বোর্ডের সামনের দিকে যাচ্ছি তো, তাহলে সামনের দিকে গেলে কি হবে? গুণ করতে হবে। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করব? গুণ। তাহলে এককে আমি 1000 দিয়ে গুণ করব, তাই তো? যেহেতু 1000 বড়, তাহলে এইটা থাকবে উপরে আর এই একটা থাকবে গিয়ে নিচে। পরিষ্কার? ও তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 1 0 0, 1 0 0, 1 0 0, এক এককে এক। পরিষ্কার? তাহলে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর পাশে এটা কি বাড়তি পড়ে আছে। তাহলে বাড়তি থাকে মানে আমরা কি বুঝি? যোগ। তাহলে এই 7 এর সাথে কি করে দেবো? যোগ করে দেবো। এগুলো কিভাবে হচ্ছে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে এসেছি, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এই দিক থেকে করতে হয়। তাহলে 0 আর 7 যোগ করলে 7, 0 করতে 0, 0 করতে 0, 1 করতে 1। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু উত্তর কত? 1007। বোঝা গেল? মানে আমাকে প্রথমে এই ছকে দেখে তারপর ওখানে যেতে হবে। সামনের দিকে গেলে গুণ আর উল্টো দিকে আসলে ভাগ। পরিষ্কার? আর দেখো এখানে এখানে কিন্তু দুটো জিনিস, কি গ্রা আর গ্রাম, ওই জন্য আমি আলাদা করে নিলাম দুটো ছক দিয়ে। এবার দেখো, আমি প্রথমে গ্রাম থেকে গ্রাম, একই জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো না। তাহলে এখান থেকে আমি এখানে যাই। দেখো কিগ্রা থেকে গ্রাম, মানে এই ছয় কোথায়? কিগ্রা থেকে গ্রাম মানে এই দিকে যাচ্ছি। তাহলে সামনের দিকে গেলে আমরা জানি কি গুণ, কত দিয়ে? 1000। তাহলে এইটাকে 1000 দিয়ে কি করবো? গুণ। এইবার তুমি বলবে 1000টা উপরে লিখলাম কেন? কারণ যেটা বড় সেটা উপরে থাকে, তোমরা জানো। তাহলে 1000-এর সাথে এই একটা কি করবো? গুণ করলাম। এইবার দেখো এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, পাশে এটা কি বাড়তি পড়ে আছে, পাশে যেটা বাড়তি পড়ে থাকে, বাড়তি মানে আমরা কি বুঝি? যোগ। তাহলে এই 7টার সাথে কি করবো? যোগ। তাই করলাম। তাহলে কত হলো? 1007। এগুলো কিন্তু তোমাদের আগের অঙ্কে আলোচনা করে এসেছি, সব কিন্তু একই, শুধু ওই জায়গাটাই কিন্তু সংখ্যাটা শুধু পাল্টে যায়। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এটা, তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 4 কিগ্রা 23 গ্রা সমান সমান ড্যাশ গ্রাম, তাই তো? তাহলে এই গ্রাম মানে আমরা কি বুঝবো? গ্রাম। গ্রামকে শর্ট ভাষায় কি বলা হয়? গ্রা, তাই তো? তাহলে গ্রাম, গ্রাম মানে আমরা সোজা ভাষায় কি বুঝবো? গ্রাম। তাহলে এখানে দেখো কিগ্রা আর এটা গ্রাম, তাই তো? তাহলে দুটো আলাদা জিনিস, তাহলে আমি বোঝার সুবিধার্থে গোল করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা কিগ্রা এটা গ্রাম, দুটো আলাদা জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি গোল করে নিলাম। তাহলে একবার এখান থেকে আমি এখানে যাবো আর একবার এখান থেকে এখানে, তাই তো? তা দেখো এটা কি গ্রাম, এটাও কি গ্রাম, তাহলে একই জিনিস, তাহলে এটা নিয়ে আমি কাজ করবো না। পরিষ্কার? এইবার দেখো এটা কি কিগ্রা আর এটা কি গ্রাম, তাহলে আলাদা জিনিস, তাহলে এইটা নিয়ে কাজ করবো। তাহলে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি? কিগ্রা থেকে গ্রাম, তাহলে এই ছয় কোথায়? কিগ্রা থেকে গ্রাম, কিগ্রা থেকে কোথায়? গ্রাম, মানে এই দিকে যাচ্ছি। তাহলে সামনের দিকে গেলে আমরা জানি কি করতে হয়? গুণ। আর কত দিয়ে গুণ? 1000। তাহলে এই চারটাকে 1000 দিয়ে কি করবো? গুণ। তাহলে চলো করা যাক। তাহলে 1000টা রাখবো উপরে আর চারটা রাখবো নিচে। কেন? আমরা জানি 1000 বড়, আর এই দুটো কি করবো? বলেই দিয়ে, সামনের দিকে গেলে কি গুণ করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 400, তারপর এর সাথে 400, তারপর এর সাথে 400, তারপরে 4 4। পরিষ্কার? তাহলে এইটা ভেঙে তো এইটা হয়ে যায়, আর পাশে এই 23টা কি স্টার পড়ে আছে, মানে বাড়তি পড়ে আছে। তাহলে বাড়তি থাকা মানে আমরা কি বুঝি? সেটা যোগ হয়। তাহলে এই 23টার সাথে কি করব? যোগ। পরিষ্কার? তাহলে এদিক থেকে করতে আমরা জানি। তাহলে 3 আর 0 যোগ করলে 3, 2 আর 0 যোগ করলে 2, 0 করতে 0, 4 করতে 4। তাহলে কত হলো? 4023। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কিন্তু আমি ডিটেলসে এগুলো আলোচনা করলাম না, কিন্তু আমি তোমাদের শিখে এসেছি, ওই জন্য কিন্তু বলে দিলাম। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।